মাশরুম চাষের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার জন্য পুরস্কৃত ডক্টর অমরেশ মাহাতো। সারা জঙ্গলমহল জুড়ে মাশরুম, কাঁসা বা সুইট পটেটো চাষে বিকল্প প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক কৃষি বিপ্লব শুরু করেছেন আটিপুয়াল মাশরুম ওপিসি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর অমরেশ মাহাতো। তিনি জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব সিংভূম সহ বিভিন্ন জেলার মহিলাদেরকে এই মাশরুম চাষের মাধ্যমে স্বনির্ভর করার বিশেষ উদ্যোগ নিয়ে সফল হয়েছেন। তার এই কাজের জন্য সম্প্রতি তিনি কলকাতায় বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। এই বিষয়ে বান্দোয়ানি তিনি রূপসী বাংলা মিডিয়ার একান্ত সাক্ষাৎকারে কি জানালেন শুনুন। নমস্কার, জোহার, জয়গ্রাম। গত 25শে জানুয়ারি কলকাতা সায়েন্স সিটি সেমিনার হলে এক জাতীয় স্তরের বিভিন্ন মেধা অনুসন্ধানের উপর মিডিয়া প্রোবের মাল্টিপ্লেক্স এবং চ্যানেল অরণ্য বাংলা ফাউন্ডেশন একটা অনুষ্ঠান করছিলেন এবং সেখানে আমাকে আমার মতো পুরুলিয়ার একটা প্রযুক্তিতে পিছিয়ে পড়া জেলা এবং বান্ধন ব্লক থেকে মাশরুম এম্পাওয়ারমেন্ট এবং ওমেন এম্পাওয়ারমেন্ট এবং ওমেন মাশরুম ফার্মিং এম্পাওয়ারমেন্ট এই বিশেষ এক অনবদ্য আমাকে পুরস্কারে ওনারা সম্মানিত করেছিলেন। কিন্তু ওই অনুষ্ঠানের এক বিশেষ এক অনবদ্য আমাকে সম্মান ওনারা প্রদান করলেন যে আমার মতো এক গ্রামীণ শিল্পোদ্যোগীকে পুরুলিয়া থেকে একজন চিফ গেস্ট হিসাবে আমন্ত্রণ করেছিলেন এবং সেই আমন্ত্রণে আমাকে প্রথম ডায়াসে ওনাদের পুরস্কার বিতরণী ডায়াসে প্রথম আমাকে সেখানে ডেকে নেন এবং আমাকে সম্বর্ধনাও দেন ওমেন এম্পাওয়ারমেন্টের উপর। সাথে সাথে আমার হাত দিয়ে বিভিন্ন জ্ঞানী ব্যক্তির গুণীজনদেরকে আমার হাত দিয়ে কিন্তু পুরস্কার বিতরণ করার এটা আমার কাছে খুব বড় রকম একটা পাওনা, যেটা গ্রামের ছেলেকে আজ কলকাতা আজ মর্যাদা দিল এবং পুরুলিয়ার মাটিতে সম্মান দিল। এই যে আপনি যেভাবে মহিলাদেরকে স্বনির্ভর করার ক্ষেত্রে এগিয়ে চলেছেন, উদ্যোগ নিয়ে চলেছেন, যে কারণে আপনাকে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে, আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, এই সম্মান যে প্রদানটা আমাকে করে চলছেন এটা তো অবশ্যই আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ আমার হাতে তুলে দিচ্ছে। কিন্তু সেই চ্যালেঞ্জটাকে আমাকে সফল করার জন্য শুধু কেরালার আইসিআর সিটিসেরা রিসার্চ সেন্টার আমার পুরুলিয়াতে এসে আমার স্টেট লেভেল সেমিনারে যোগদান করে এবং আমার বিভিন্ন গ্রাসরুটের আমরা যে বিভিন্ন একটা নতুন কৃষি প্রযুক্তির একটা কর্মকাণ্ড সূচনা করেছি, কাঁসা বা সুইট পটেটো মাশরুম কালটিভেশন এবং স্পেসিফিক ট্রাইবাল জোনের উপর এবং ব্যাকওয়ার্ড ক্লাসের উপর, যেটা এক কথায় বলা যায় সাব ট্রাইবাল একটা প্রসেসের উপর, যেখানে আগামী দিনে আমরা 450 বিঘা জমির উপরে অ্যাকশন প্ল্যান আমরা নিতে চলেছি বা কার্যকর করতে চলেছি, যেখানে 450 বিঘার উপর আমাদের লোকালসোকা পুরুলিয়ার মাটিতে, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মাটিতে এবং ঝাড়খণ্ডের ট্রাইবাল কিছু জেলার মধ্যে আমরা এই কর্মকাণ্ড করতে চলেছি অ্যাকশন প্ল্যানের উপর, এবং যেখানে আমাদের 600 মহিলাকে আমরা মাশরুম ফার্মিং এর মধ্যে নিয়ে আসবো মাসিক রোজগারের লক্ষ্যে। এইখানে বাকি যে জমিটা আমাদের থাকছে মানে 1.5 একর, সেখানে সুইট পটেটো, কাঁসালা এবং সিয়ারধান 310 চাষটা আমরা শুরু করে দিচ্ছি। সাথে সাথে আমাদের সাথে যে মহিলারা আজকে যুক্ত হয়েছে, মানে আমাদের প্রতিষ্ঠার আন্ডারে আটিপুয়াল মাশরুম ওপিসি প্রাইভেট লিমিটেড যারা মধ্যে পেয়েছেন, তাদের মধ্যে বাছাই করা 60 জন মহিলা আমরা ভুবনেশ্বর বিশেষ ফুড প্রসেসিং ট্রেনিংয়ের জন্য আমরা
সেখানে নিয়ে যাচ্ছি। সেটার একটা মোটামুটি রূপরেখা হয়ে গেছে এবং কেরালার আইসিআরসিটিসির হেডকোয়ার্টারে আমাদের পুরুলিয়া বা ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং ঝাড়খণ্ডেরও বিশেষ করে পুরুলিয়াটা থাকছে। 20 জন একটা স্পেশাল টিম যাবে, যেখানে একটা বিশেষ ট্রেনিংয়ের জন্য একটা অফার দিয়ে গেছেন এবং সেটা আমরা গ্রহণ করছি। আমরা সেই সুযোগটা নেব এবং পুরুলিয়ার মাটিতে আমরা এই প্রযুক্তিটাকে ব্যবহার করছি না। আমরা এই প্রশিক্ষণটা আমাদের খুবই দরকার ছিল এবং যেটা আমরা পেয়েছি, যার জন্য আমরা আইসিআরসিটিসির ডাইরেক্টর ডক্টর জি ওজি মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। সেকেন্ডলি, আমাদের বান্দোয়ানে একটা ফুড প্রসেসিং ইউনিট তৈরি হলো, যেখানে আমরা কাঁচাবাস, সুইট পটেটো এবং মাশরুমের বিভিন্ন ভ্যালুয়েট করে বিভিন্ন নতুন কিন্তু প্রোটিনযুক্ত পুষ্টিকর খাবার দেবে। এটা আমাদের পুরুলিয়ার প্রতি একটা বিশেষ পাওনা। এর বাইরেও আমাদের বেশ কিছু জিনিস আমরা কিন্তু কার্যকরী করতে চলেছি। যে অযোধ্যা পাড়া আমরা 50টা ছোট্ট হোম স্টে রিসর্ট আমরা কিন্তু 2025 সালের মধ্যে আমরা করার একটা পরিকল্পনা নিয়েছি এবং ওটাও আমরা কিন্তু খুব দ্রুত আমরা আমরা শুরু করব এবং এগুলো কেবলমাত্র আমাদের উদ্যোগী মাশরুম মহিলাদেরকেই দেবো। এটা কিন্তু আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে ওই ফ্যামিলিটাকে ইকোনমিকের দিক থেকে ইমপ্লিমেন্ট করা, সব দিক থেকে, তাদের জমিটাকে ব্যবহার করা, তাদের ম্যান পাওয়ারটাকে ব্যবহার করা, তাদের শ্রমটাকে ব্যবহার করা এবং তাদের ইকোনমিক গ্রোথ করাটাই আমাদের কিন্তু বিশেষ দরকার। এবং রিসেন্টলি আজকে আমার কাছে চিঠি এলো IIT খড়গপুর থেকে, যেটা অলরেডি একটা বিশেষ প্রযুক্তি সংযুক্তিকরণের জন্য আমার ব্যবহার করা হবে। এরপরে আরো তো বিভিন্ন অনুষ্ঠানে রয়েছে আমাদের ইনফরমেশন অ্যাসোসিয়েশনে যোগদান করার জন্য ভোপাল থেকে আমাদের প্রাইম মিনিস্টার একটা বিশেষ মিটে উদ্বোধন করতে আসছে।